তুমি পেস্ট্রি কিভাবে বানাও আর পেস্ট্রি বানানোর জন্য কি তুমি ওই একই ফিলিং ইউজ করো যেটা তুমি কেকে দাও? আরে হ্যাঁ, আমি একই ফিলিং ইউজ করি যেটা আমি কেকে দিই। আসলে পেস্ট্রিও তো কেক, তাই না? শুধু কেকের একরকম আলাদা ডেকোরেশন থাকে আর পেস্ট্রির আলাদা। সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস পর্যবেক্ষণ করেছো যে পেস্ট্রির দামটাও কম হয়। আমাদের 1 পাউন্ড কেক থেকে টোটাল 8 পিস পেস্ট্রি, এবার 8 পিস পেস্ট্রির যা দাম হবে সেক্ষেত্রে 1 পাউন্ড কেকের দাম সেটা হয় না, তার থেকে একটু বেশি হয়। তুলনামূলকভাবে পেস্ট্রি যেহেতু ডেকোরেশন কম থাকে, পেস্ট্রি ডেকোরেশন ইজি থাকে, আর পাউন্ড কেকের ক্ষেত্রে বেশি ডেকোরেশন থাকে বা আর্টিফিশিয়াল কিছু জিনিস ইউজ করতে হলে বা ফন্ডেন্টের কোনো কাজ হলে সেক্ষেত্রে প্রাইস বাড়ে। তো এখানে আমি একটা বাটারস্কচ পেস্ট্রি বানাচ্ছিলাম, আর বাটারস্কচ পেস্ট্রিটা কিন্তু আমি ওই একই ফিলিং ইউজ করেছি যেটা আমি কেকের ক্ষেত্রে দিয়ে থাকি। কিছু কিছু মানুষের তো এটাও ধারণা হয় যে পেস্ট্রি আর কেক হয়তো একই রকম খেতে হয় না। আসলে আমাকে যে কাস্টমারটা পেস্ট্রিটা অর্ডার করেছিল সেই দিদি আমাকে বলেছিল যে বনু, তোর কাছে যে পেস্ট্রিটা পাবো সেটা কি তুই আমাকে যে কেকটা খাইয়েছিলি, মানে আমি যেটা তোর থেকে আগে অর্ডার করেছিলাম ওই কেকের মতোই টেস্ট হবে? আমি বললাম তুমি কি ফ্লেভার নিয়েছিলে বলো তো? বললো আমি আগের বারে চকলেট নিয়েছিলাম, এবারে বাটারস্কচ নেবো। আমি বললাম হ্যাঁ, চকলেট ফ্লেভার তো চকলেটের মতো খেতে লেগেছে, বাটারস্কচটা বাটারস্কচের মতোই লাগবে। কিন্তু দিদির একটাই প্রশ্ন ছিল যে পেস্ট্রিটা কিরকম খেতে। আমি বললাম কেকের মতোই খেতে। মানে ওর ধারণাটাই ভুল ছিল যে পেস্ট্রি আর কেক দুটো টেস্ট নাকি একেবারেই। আজকে সেই জন্য কিন্তু ভিতরের যে আইসিংটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে পেস্ট্রি কাটিং এর আগে যেভাবে আমরা কেকের আইসিং করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি এই আইসিংটা করছি। পরের পার্টে কিন্তু আসছে পেস্ট্রি কাটিং, আর এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নেক্সট পার্ট দেখার জন্য টাটা।